হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লার্ন টু মোর। আমি তোমাদের ম্যাথ টিচার দেবীপ্রসাদ ঘোষ। আজকে ক্লাস 8-এর একটি চ্যাপ্টার নিয়ে আমরা শুরু করব। গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সামনেই সেকেন্ড সামেটিভের এক্সাম। এই সেকেন্ড সামেটিভের এক্সামের এই সমীকরণ গঠন সমাধান যে চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেক স্টুডেন্টই পাজেল হয়ে যায়, বড় বড় প্রবলেম থাকে, বড় বড় বিবৃতি দেওয়া থাকে, যেখান থেকে সমীকরণ গঠন করতেই সমস্যা হয়, তারপর তো সমাধান। তো বেশি দেরি করব না, আমরা শুরু করব। তার আগে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং আরও ভিডিও বা আরও অন্যান্য চ্যাপ্টার ভিডিও পেতে গেলে আমাদের এই লার্ন টু মোরের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো শুরু করা যাক, আর বেশি দেরি করব না। সমীকরণ গঠন এবং সমাধান। সমীকরণ গঠন, সমীকরণ জিনিসটা কি বা সমীকরণটা কোত্থেকে গঠন করব, এই চ্যাপ্টারটার মূল উদ্দেশ্যটাই হচ্ছে কোনো একটা অজ্ঞাত রাশিকে বা অজ্ঞাত রাশি যেটা তার মান বের করা। মানে ধরো সাপোজ আমি কিছু কোনো একটা তথ্য দেওয়া আছে যেটা আমাদের সেখানে অজানা বিষয়, সেই বিষয়টাকে আমরা এখানে সলভ করব কি করে, না সমীকরণটা গঠন করব, তারপর তার সমাধান করব। তো সবার আগে আমি গিয়ে সমাধানের দিকটা যাই। ব্যাপারটা হচ্ছে, ধর একটা সমীকরণ আছে এরকম 3x সমান 6, এটা একটা সমীকরণ বলতেই পারি আমরা। তো এখান থেকে এই 3 এবং 6 এগুলো কি, এগুলো এক একটা সংখ্যা। তো সংখ্যা মানে কি, সেগুলো ফিক্সড কনস্ট্যান্ট টার্ম। এখানে ভ্যারিয়েবল কোনটা, এক্স, অর্থাৎ এক্স কি চলরাশি। তো এই চলরাশির আমরা মান বার করবো, অর্থাৎ আমরা একটা সমীকরণের বীজ নির্ণয় করব। বীজ নির্ণয় কার হয়, না যেটা চলরাশি, অর্থাৎ যেটার মান নির্দিষ্ট নয়, তাই তো। তো এখান থেকে যদি আমরা এক্স এর মান বার করি, কি হবে, এক্স সমান, দেখো 3 আর এক্স কি ছিল, গুণ ছিল। তাহলে এক্স এর সাথে 3 যখন গুণ আছে, সমানের এই পাশে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে। মানে যদি গুণ থাকে তাহলে ভাগ হয়ে যাবে, যদি ভাগ থাকে তাহলে গুণ হয়ে যাবে, যোগ থাকলে বিয়োগ হয়ে যাবে, বিয়োগ থাকলে যোগ হয়ে যাবে, তাই তো। তো দেখা যাক কত হচ্ছে এটা, 6/3 সমান কত, 2। অতএব x সমান 2। এটা তো এইভাবে আমরা বিভিন্ন রকমের সমীকরণ বা আমরা সলভ করব এবং বীজগুলো নির্ণয় করব। এছাড়া এই চ্যাপ্টার সব থেকে যেটা আমাদের বিভিন্ন স্টুডেন্টের যেটা আটকায়, সেটা হলো যে সমীকরণ গঠন করা। কোনো একটা বিবৃতি দেওয়া আছে, সেখান থেকে আমি সমীকরণটা তৈরি করব কিভাবে, তাই তো। তো দেখা যাক, আমরা একটা প্রবলেম নিয়ে আলোচনা করছি। দেখো কি বলা আছে, যে এমন একটি সংখ্যা লেখো যার 1/3 অপেক্ষা বা 1/3 থেকে তার 1/4 এক কম। ঠিক আছে, তো আমরা এটা কিভাবে সলভ করব বা সংখ্যাটা আমরা কিভাবে বের করব সেটা আমি করে দেখাচ্ছি। তো কি হবে এটা,
তো যে এখানে এই পুরো বিবৃতিটা থেকে আমাকে বলো যে কোনটা অজানা, কোনটা অজ্ঞাত, কোনটা। বলছে এমন একটা সংখ্যা লেখো যার 1/3 থেকে তার 1/4 এক কম। তাহলে সবটা বলা আছে কিন্তু নেই কোনটা, সংখ্যাটা। তাহলে সংখ্যাটাই আমাকে জানতে চেয়েছে। যেটা জানতে চাইবে বিবৃতিতে, যেটা অজ্ঞাত বিষয়, যেটা অজানা বিষয়, সেই বিষয়টাকে আমরা কিন্তু এক্স ওয়াই জেড মানে যা যা চলরাশি হয় যে কোনো একটা আমরা ধরে নেব প্রথম ফার্স্ট। তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি, কি ধরবো, যে ধরি সংখ্যাটি সমান এক্স। ঠিক আছে, এক্স কি একটা চলরাশি, এটাই অজ্ঞাত বিষয় ছিল, আমাদের জানা হয়ে গেল। তো এবার আমরা যা যা বলা আছে সেই অনুযায়ী আমরা সাজাবো সমীকরণটা। ওকে, দেখো কি বলা আছে। প্রথমেই বলা আছে যার 1/3 অপেক্ষা, যার 1/3 কার, সংখ্যাটির। তাহলে সংখ্যাটির সংখ্যাটির 1/3 সংখ্যাটির 1/3 সংখ্যাটির 1/3 কত হবে? আচ্ছা, 1/3 মানে কি? 3/1 3/1 তাহলে সংখ্যাটির 1/3 অর্থাৎ এক্স ইন্টু কত হবে, 1/3, 3/1 সমান কত, এটা x/3। ঠিক আছে, তারপর কি বলেছে, 1/3 পর তার কি বলেছে, যে তার 1/4 সংখ্যাটির 1/4 সংখ্যাটির 1/4, তাহলে 1/3 যদি 3/1 হয় তাহলে 1/4 কত হবে, 4/1, তাই তো। তাহলে x ইন্টু 1/4 সমান কত, x/4। ঠিক আছে, তোমার 1/3 বেরিয়ে গেল, 1/4 বেরিয়ে গেল। এবার কি বলেছে, কত কম, 1/3 থেকে 1/4 কত কম, 1 কম। এরপর আমরা এটাকে সমীকরণ হিসেবে সাজাবো। দেখো তো কি বলা আছে, প্রশ্নানুযায়ী আমি লিখবো, কারণ প্রশ্ন অনুযায়ী আমরা সমীকরণটা সাজাবো, তাই আমরা লিখছি প্রশ্নানুযায়ী। ঠিক আছে, প্রশ্নানুযায়ী। তাহলে 1/3 মানে কত, x/3 আমরা বের করেছি, মাইনাস 1/4 মানে x/4 সমান কত, 1। এটা কেন লিখলাম, দেখো কি বলেছে, 1/3 থেকে অর্থাৎ x/3 থেকে 1/4 অর্থাৎ x/4, এটা কত কম, x/3 মাইনাস x/4 করলে আমরা পাবো কত, 1। এ বলেই দিয়েছে 1 কম। বা এইবার আমরা এটাকে সলভ করব। দেখো তো আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ তো জানি কিরকম করতে হয়, নিচের হরগুলোকে লসাগু করতে হয়, জানি আমরা। 3/4 লসাগু কত হবে, 12। এবার এটাকে যোগ বিয়োগ করলে কত হচ্ছে, 4x - 3x সমান 1। ঠিক আছে, বা 4x - 3x মানে কত, x/12, 1। তো দেখো কি বলেছিলাম আমি, যে যদি গুণ থাকে তাহলে ভাগ হবে, যদি ভাগ থাকে তাহলে সমানের ওই পাশে গেলে কি হয়ে যায়, গুণ হয়ে যায়, তাই তো। সমানের ওই পাশে গেলে গুণ হয়ে যায়। তাহলে x সমান কত হবে বলতো, x কে কত দিয়ে ভাগ ছিল, এখানে 12 দিয়ে, নিচে 12 মানে, তাই তো। সমানের ওই পাশে গেলে কি হয়ে যাবে, গুণ। তাহলে 1 × 12 মানে কত,
12। ঠিক আছে, অতএব অতএব সংখ্যাটা কত হবে? অতএব সংখ্যাটি হলো 12। বোঝা গেছে? কেন 12? না আমরা x সমান কি ধরেছিলাম? যদি সংখ্যাটি x ধরেছিলাম, তাহলে x এর মান কত বেরোলো? 12 বেরোলো। ঠিক আছে, তো সংখ্যাটা 12। বোঝা গেছে? এইভাবে সমস্ত বিবৃতি যা যা দেওয়া থাকবে পরপর আমরা সেই তথ্য অনুযায়ী আমরা সমীকরণটা সাজাবো। ঠিক আছে, কোনো চাপের কিছু কারণ নেই, আমি কিছু আরো প্রবলেম করাচ্ছি, তোমরা দেখলে আরামসে বুঝে যাবে। কি বলা আছে? যে সীমা একটি সংখ্যা লিখেছে যার দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে যা হয় তার 3 গুণের চেয়ে 5 ছোট। সংখ্যাটি কত? ঠিক আছে, তো কিরকম ব্যাপারটা বলেছে? সীমা একটা সংখ্যা লিখেছে, তাহলে কোনটা অজ্ঞাত বিষয়? আগের প্রবলেমে বললাম যেটা অজ্ঞাত বিষয় সেটাকে আমরা চলরাশি ধরবো। তো এখানে অজ্ঞাত বিষয় কোনটা? সীমা একটি সংখ্যা লিখেছে, সংখ্যাটা কত জানতে চেয়েছে, তাই তো? সংখ্যাটি কত, তাহলে আমরা কোনটা কি ধরবো? কোনটাকে অজ্ঞাত রাশি হিসেবে বিবেচনা করছি? সংখ্যাটাকে। আমি ধরে নেব এখানে যে ধরি সংখ্যাটি সমান x। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা যা যা বলা আছে সেই অনুযায়ী আমরা সমীকরণটাকে সাজাবো। ওকে, কি বলা আছে? যার দ্বিগুণের সঙ্গে, তাহলে সংখ্যাটার দ্বিগুণ, তাই তো? দ্বিগুণের সাথে বলতে বুঝে যার দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে, দ্বিগুণের সাথে লিখলাম, দ্বিগুণের সাথে 2 যোগ করলে, দ্বিগুণের সাথে 2 যোগ করলে কত হয়? কত হবে বলো? দ্বিগুণের সাথে মানে 2x, তাই তো? x ইন্টু 2 প্লাস 2, x এর দ্বিগুণ সমান কত হবে? 2x প্লাস 2, তাই তো? বলছে যা হয়, এই যে এটা হয়, তার 3 গুণের চেয়ে 5 ছোট। তাহলে তার 3 গুণ মানে কার 3 গুণ? সংখ্যাটির 3 গুণ, তাই তো? তাহলে 3 গুণ মানে সংখ্যাটির 3 গুণ সমান কত? x ইন্টু 3, x এর 3 গুণ মানে x ইন্টু 3, 3x, তাই তো? এবার আমরা সাজাই প্রশ্নানুযায়ী। প্রশ্নানুযায়ী, তো প্রশ্ন কি বলেছে? না দ্বিগুণের সাথে 2 যোগ করলে যা হয় তার 3 গুণের চেয়ে 5 ছোট। 3 গুণ মানে কতবার করেছি? 3x, তাহলে 3x মাইনাস কোনটা? 2x প্লাস 2 সমান কত? 3 গুণের চেয়ে 5 ছোট, তাহলে 5। বোঝা গেছে? 3x অর্থাৎ 3 গুণের থেকে দ্বিগুণের সাথে 2 যোগ করলে যা হয় সেইটার পার্থক্য কত বা কতটা ছোট? না 5 ছোট। বোঝা গেছে সমীকরণটা সাজানো? এবার আমরা সলভ করি। 3x মাইনাসটা যদি ব্র্যাকেটের ভেতরে ঢোকাই কি হবে? চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, আমরা সবাই জানি বীজগাণিতিক সংখ্যামালার যোগ বিয়োগে। 2x মাইনাস 2 সমান 5। ঠিক আছে, তো দেখো এই রকম চলে এলে আমরা কি করব? না এই যে x যুক্ত পদ যেগুলো, সদিশ্য পদ যেগুলো, x যুক্ত পদগুলোকে আমরা সমানের এক পাশে রাখবো এবং সংখ্যাগুলোকে আমরা সমানের অন্য পাশে রাখবো। তো ঠিক আছে, 3x মাইনাস 2x সমান কত? x। আচ্ছা এখানে বলো তো এই যে -2 ছিল, -2
এটাকে যদি আমি সমানের এই পাশে পাঠাই কি হবে? কি বলেছি? বিয়োগ থাকলে যোগ হয়, যোগ থাকলে ওই পাশে গেলে বিয়োগ হয়, তাই তো? তাহলে এই -2টা সমানের ওপাশে গেলে প্লাস হয়ে যাবে, তাই তো? বা x সমান কত? 7। ঠিক আছে, অতএব সংখ্যাটি হলো কত? 7। ঠিক আছে, তো আমার সংখ্যাটা আমরা ধরেছিলাম x, x সমান আমার বেরিয়ে গেছে 7, অতএব আমরা লিখে দিলাম সংখ্যাটা হলো 7। বুঝে গেছে তো? এবার আমরা কিছু ডিরেক্ট একদম সমাধানে যাব। কিছু জটিল সমাধান আছে যেগুলো তোমাদের বইয়ে আছে, পাঠ্য বইয়ে আছে, সেগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করি। ঠিক আছে, বিবৃতি থেকে কিভাবে সমীকরণটা সাজানো যায় বা কিভাবে আমরা সমীকরণটা সাজিয়ে তার সলভ করি সেটা নিশ্চয়ই বোঝা গেছে। প্রশ্ন অনুযায়ী আমরা কিভাবে সাজিয়েছি প্রত্যেকটা সমীকরণকে। ঠিক আছে, আমরা সবটাই মিশিয়েই করব। হ্যাঁ, বিবৃতি থেকে সমীকরণ গঠন করা এবং ডিরেক্ট সমাধান করা। তো ঠিক আছে, দুটো প্রবলেম হয়েছে, আমি একটা ডিরেক্ট সমাধানে যাচ্ছি। ওকে, চলো। দেখো, দেখো, এটা একটা সমাধান সমীকরণ দেওয়া আছে, আমি এটাকে সমাধান করব। তো বলেইছি প্রথমে যে সমাধান করা মানে কি না, বীজ নির্ণয় করা। কার বীজ নির্ণয় করা? যেটা এখানে অজ্ঞাত রাশি আছে বা চলরাশি আছে। ঠিক আছে, তো এটাই সমীকরণটা দেখে বলো এখানে কোনটা অজ্ঞাত রাশি? এক্স, বাকিগুলো তো সবকটাই তো সংখ্যা দেওয়া আছে, মানে নির্দিষ্ট মান, তাই তো? তো আমি এখানটাকে সলভ করে আগে কি করব? এক্স এর মানটা নির্ণয় করব। চলো করা যাক। আচ্ছা, সমাধান করার জন্য অর বা এটা মাস্ট। ঠিক আছে, কোন রকম কোনো তীর চিহ্ন বা অ্যারো, ঠিক আছে, এইসব কোনো কিছু কিন্তু দেবে না। কি দেবে? বা অর। ঠিক আছে, চলো। তো আমরা বীজগাণিতিক সংখ্যামালার গুণ করেছি, ডিরেক্ট আমরা গুণ করি, প্রত্যেকটা তো গুণ হিসেবেই আছে। ঠিক আছে, তো 14 যদি গুণ করা হয় ব্র্যাকেটের মধ্যে কত হবে? 14x মাইনাস 14 2 28। ঠিক আছে, প্লাস 3 সঙ্গে যদি গুণ করা হয় 3x প্লাস 3 5 15। ওকে, পরেরটা সমানের এই পাশে 3x প্লাস 3 8 24 প্লাস 5। ওকে, চলো। তো আমি কি বলেছি যে সবসময় আমরা সমাধান করতে গেলে এক্স যুক্ত পদগুলোকে এক সমানের এক পাশে রাখবো, আর যেগুলো নির্দিষ্ট মান অর্থাৎ এই সংখ্যাগুলোকে আমরা অন্য পাশে রাখবো। ঠিক আছে, চলো তাহলে এক্স যুক্ত পদ 14x আছে প্লাস 3x। আচ্ছা, এই পাশে কি আছে? প্লাস 3x আছে, কিছু নেই মানে প্লাস আছে। তো এই 3x টার্মটাকে যদি আমি এই পাশে নিয়ে আসতে চাই কি করতে হবে? প্লাস আছে মানে এই পাশে এলে মাইনাস হয়ে যাবে। তো 3x টা এই পাশে এলেও কত হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এখানে কি কি আছে সংখ্যা? আগেটা লিখে নিই, 24 প্লাস 5 তো এখানে ছিলই। এই পাশ থেকে এবার যদি যাই, -28 ছিল, ও পাশে গেলে কি হয়ে যাবে? +28। প্লাস 15 ছিল, ও পাশে গেলে কি হয়ে যাবে? -15। বলো, এই লাইনটা বোঝা গেছে? আমরা কি করলাম? এক্স যুক্ত পদগুলোকে সব সমানের এক পাশে রেখে দিলাম, আর যতগুলো সংখ্যা আছে সব কটাকে সমানের আরেক পাশে রেখে দিলাম।
ঠিক আছে, ক্লিয়ার? চলো, আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে এটা কি হচ্ছে না, +3x এবং -3x, ঠিক আছে, বিপরীত চিহ্ন আছে, একই টার্ম কেটে যাচ্ছে। তো 14x সমান এটা কত হচ্ছে দেখো, 24 5 29 40 57 হচ্ছে, তাই তো? 57 মাইনাস 15, 57 মাইনাস 15, আচ্ছা এটা কত হচ্ছে 14x সমান এটা আসছে, 14x সমান কত আসছে 42 আসছে, তাই তো? তো এবার বলো যে 14x সমান 42 আসছে, আগের প্রবলেমে আমরা করেছি বা আগের সমাধানে করেছি, কিরকম করেছি না, এই যে 14টা x এর সাথে কি আছে গুণ, তাই তো? যদি গুণ থাকে তাহলে এটা সমানের ওপাশে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। চলো, বা x সমান কত হবে 42/14, ঠিক আছে? তো 42কে 14 দিয়ে ভাগ করলে আমরা সবাই জানি কত হয় 3, ঠিক আছে? তাহলে আমরা এভাবে কিন্তু সলভ করলাম, অর্থাৎ কার মান বেরোলো, অজ্ঞাত রাশি বা চলরাশির মান, অর্থাৎ এক্স এর মান শেষ পর্যন্ত আমরা নির্ণয় করলাম, বা এটাকে বলা হয় সমীকরণের বীজ নির্ণয় করা, তাই তো? ঠিক আছে, চলো। আরেকটা করি অন্যরকম একটু সমাধান, ঠিক আছে? দেখো, দেখো কি আছে এটা, তোমরা হয়তো বলবে স্যার এতক্ষণ তো এক্স দিয়ে করছিলেন, ঠিক আছে, হঠাৎ করে টি চলে এলো থেকে, এ থেকে জেড পর্যন্ত যতগুলো আমাদের অ্যালফাবেট আছে প্রত্যেকটাকে আমরা কি হিসেবে ধরি, অঙ্কের ক্ষেত্রে চলরাশি হিসেবে ধরি, তাই তো? তাই আমার টি আসুক, এ আসুক, বি আসুক, আর যাই আসুক, সমাধানের যে কোনো অ্যালফাবেটই থাকুক, সেটা আমরা কি হিসাবে ডিনোট করব, চলরাশি হিসেবেই মানব। ওকে, তো চলো দেখা যাক এটা কিভাবে সলভ হয়। আচ্ছা, তো t+12/6 আছে, t+12/6 এই পুরোটাকে আমি একটা ভগ্নাংশ ভাবতেই পারি, তাই তো? -t আছে, আচ্ছা বলো তো -t মানে এর নিচে কিছু নেই মানে আমরা কি ভাবি, 1 ভাবি তো, যে কিছু নেই মানে নিচে কি আছে 1 আছে। তো তাহলে আমরা যেরকম ভগ্নাংশের যোগ বিয়োগ করি সেম ভাবে করব। কত আছে 6 আর 1 এর লসাগু কত হবে 6, তো এটা হয়ে যাচ্ছে t+12 মাইনাস কত হবে 60, ঠিক আছে, সমান এটাকে পূর্ণ বাংলায় কত হচ্ছে 13/2 মাইনাস 1/12। ওকে, চলো, তো দেখো টি -60, তাহলে -60 আর টি যোগ বিয়োগ করলে কত হবে -5t +12/6, ঠিক আছে, সমান 13/2 1/12। এটাকে ভগ্নাংশের যোগ বিয়োগ যেরকম হয় বিয়োগ করি, তো কত হবে এটা 12 লসাগু হবে, 2 আর 12 লসাগু, 2 6 12 মাইনাস কত হচ্ছে 1। দেখো তাহলে -5t + 12 আছে, 12/6 আছে, সমান 78 - 1/12 আছে, তো কত হবে এটা -5t + 12/6 সমান 78 - 1 77/12। তো দেখো
এটা দুটো ট্রিক্স আছে বা দুটো নিয়ম আছে। এই অবস্থায় যদি আমাদের দাঁড়িয়ে যায় দুটো ভগ্নাংশ, এই পাশেও একটা ভগ্নাংশ আছে, এ পাশেও একটা ভগ্নাংশ আছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা কি করব? তো দেখো, এই যে নিচের নিচের যে হরগুলো আছে, এই হরগুলো যদি কাটা যায়, ঠিক আছে, বা ছোট করা যায়, আমরা কিন্তু সেটা ডিরেক্ট করতে পারি। আর একটা কি করতে পারি না, ক্রস, এদিক আর এদিক, এর সাথে এই উপরের সাথে এর নিচের গুণফল, এর নিচের সাথে এর উপরের গুণফল, এই ক্রস ভাবেও আমরা করতে পারি, ঠিক আছে? তো আমি কাটাকাটি ভাবেই করছি, ঠিক আছে? তোমাদের যদি পছন্দ হয় তোমরা কোনাকুনি গুণ করে বা ক্রস গুণফল করেও করতে পারো, কোনো অসুবিধা নেই। তো ডিরেক্ট কাটলে এটা কত হবে? 6 2 12 আসবে। তো এবার আমরা গুণ করি, বা মাইনাস দুইটা দিয়ে যদি গুণ করা হয় কত হবে? -10t প্লাস 12 2 24 সমান কত? উপরে কত আছে? এটা 77 হয়ে গেছে। আমি এই দুইটাকে কি করলাম? গুণ করে দিলাম, ঠিক আছে? কোনাকুনি, যেরকম এখানে ভাগ ছিল, সমানের এই পাশে এলে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে, সেটাই করেছি, ঠিক আছে? চলো, তারপর কি হবে? -10t সমান +24 আছে। কি বলেছি? যে চলরাশিগুলোকে এক পাশে রাখবো আর সংখ্যাগুলোকে এক পাশে রাখবো। তাহলে এই পাশে চলরাশি বলতে কোনটা? -10t। +24 ছিল, সমানের ওই পাশে গেলে কি হয়ে যায়? প্লাসটা কি হয়ে যায়? বিয়োগ হয়ে যায় বা মাইনাস হয়ে যায়, ঠিক আছে? 77 - 24 বোঝা গেছে? দেখো, আমি একটু এই পাশে করছি। -10t সমান 77 - 24 আছে, তাহলে লিখি আমরা, বা -10t সমান কত হচ্ছে? 5 হচ্ছে। বা দেখো, -10t সমান 53 হচ্ছে, তাই তো? সেম ভাবে আমরা জানি যেরকম যে t সমান কত হবে? -10টা t এর সাথে কি ছিল? গুণ ছিল। তো গুণ যদি থাকে ওই পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তো কত হবে? -53/10 আসবে। এটাকে পূর্ণে ভেঙে দাও, কত হবে? t সমান মাইনাস, তো আমি এবার এই পাশে একটু লিখছি, ঠিক আছে? বা -10t সমান 77 - 24 আছে, তো কত হবে? -10t সমান 77 থেকে 24 বিয়োগ করলে কত হচ্ছে? 53 হচ্ছে, তাই তো? বা তাহলে বলো যে এই যে -10টা t এর সাথে কি আছে? গুণ। তো যেহেতু গুণ আছে t এর সাথে, তাহলে সমানের ওপাশে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, তাই তো? তাহলে t সমান 53/10, যেহেতু মাইনাসটা ছিল, মাইনাসটা এখানে চলে গেল। ওকে, তো ব্যাস, আমরা এবার t এর মান নির্ণয় করব। t সমান কত হবে? 53/10, এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে সলভ করলে কি হয়ে যাবে? এটা প্রকৃত এই মিশ্র ভগ্নাংশে চলে আসবে, -5×3=10। ওকে, তো এটাই আমার অ্যান্সার, ঠিক আছে? তাহলে আমরা কার মান বের করলাম? এখানে টি এর মান। এইভাবে আমরা সমাধানগুলো করব, ঠিক আছে? তো তোমাদের পাঠ্য বই থেকে আমি গোটাগতিক প্রবলেম করালাম বেশ কিছু, যেগুলো একটু ইম্পর্টেন্ট। এছাড়াও আরো আদার্স অনেক প্রবলেম আছে এই সমীকরণ গঠন সমাধান সংক্রান্ত, ঠিক আছে? যদি কারো কোনো রকম কোনো প্রবলেম আটকে থাকে, আমাদের ভিডিওর নিচে কমেন্ট করতে পারো, ঠিক আছে? এবং আরো অন্যান্য চ্যাপ্টার ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে, লার্ন টু মোর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আরও ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন, আমাদের চ্যানেলের সাথেই থাকুন।